এসএলএসটি 11-12 টিচার্স জব প্রোফাইল A to Z চাকরি পাওয়ার পর স্কুলে কি কি কাজ করতে হবে, সঙ্গে চাকরি পাওয়ার পর প্রথম মাসের স্যালারি কি হবে। তো দেখাচ্ছি স্কুলে কি কি কাজ করতে হবে। নিজের সাবজেক্ট অনুযায়ী সরকারি সিলেবাস ভিত্তিক ক্লাস নেওয়া এবং সিলেবাস কমপ্লিট করতে হবে। যার যেটা সাবজেক্ট সেটা কিন্তু কমপ্লিট করতে হবে সিলেবাস অনুযায়ী। নিজের সাবজেক্টের উপরে স্কুলের পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি করতে হবে। প্রত্যেক টিচার্সকে কিন্তু প্রশ্নপত্র তৈরি করতে হবে নিজের সাবজেক্টের উপরে পরীক্ষার জন্য। নিজের সাবজেক্টের ক্লাস পরীক্ষা, ইউনিট টেস্ট এবং বোর্ডের বাৎসরিক পরীক্ষার আয়োজন করা। স্কুলের খাতা দেখতে হবে এবং বোর্ডের খাতাও কিন্তু দেখতে হবে। প্রয়োজন অনুযায়ী নিজের সাবজেক্ট ছাড়াও অন্যান্য সাবজেক্টের ক্লাস নিতে হবে স্কুল টিচার্সদের। তাই এটা কিন্তু মাথায় রাখা উচিত, শুধু নিজের সাবজেক্ট পড়াবো এটা না, কিন্তু প্রয়োজন অনুযায়ী অন্যান্য সাবজেক্টের। তবে সায়েন্সের টিচার সায়েন্সেরই, আর্টসের টিচার আর্টসেরই। এমন নয় যে সায়েন্সের টিচার আর্টসে যাবে বা আর্টসের টিচার সায়েন্স, সেটা নয়, কিন্তু আর্টস গ্রুপের মধ্যেই থাকবে বা সায়েন্স গ্রুপের মধ্যেই থাকবে, কিন্তু অন্য সাবজেক্টেরও ক্লাস নিতে হবে প্রয়োজন অনুযায়ী। শুধু নিজের সাবজেক্ট পড়াবো এটা কিন্তু স্কুলে চলে না। তবে হ্যাঁ, সায়েন্সের টিচার সায়েন্সেই, আর্টসের টিচার আর্টসের মধ্যেই। প্রয়োজন অনুযায়ী স্কুলে ভর্তি নিতে হবে। যখন স্কুলে ভর্তিগুলো হয় তখন কিন্তু ভর্তি নিতে হয় টিচার্সদের। স্টুডেন্টদের প্রজেক্ট দেওয়া এবং জমা নেওয়া এটা কিন্তু প্রত্যেক টিচার্সদের কিন্তু দায়িত্ব। নিজের সাবজেক্টের প্রজেক্ট দিতে হবে স্টুডেন্টদের, সঙ্গে জমা নিতে হবে সঠিক সময়ে। প্রোগ্রেস রিপোর্ট তৈরি করা এবং ছাত্রছাত্রীদের পিতামাতার সঙ্গে মিটিংয়ে অংশগ্রহণ করা। মিটিং হয় অভিভাবকদের সঙ্গে, তখন কিন্তু অংশগ্রহণ করতে হবে। ছাত্রছাত্রীদের হোমওয়ার্ক দেওয়া। বিদ্যালয়ের প্রশাসনিক কাজে প্রধান শিক্ষকদের সাহায্য করা। প্রধান শিক্ষকদের কিন্তু সাহায্য করতে হবে প্রশাসনিক কাজে, এটা টিচার্সদের দায়িত্ব। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য শিক্ষামূলক অনুষ্ঠানে সাহায্য করা। এর মধ্যে নিজেকে কিন্তু এগুলোতে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা পরিচালনা করা এবং স্কুলের সামগ্রিক উন্নতিতে, মোট কথা পরীক্ষা তো ব্যবস্থা করতেই হবে, পরিচালনা করতে হবে, সঙ্গে স্কুলের সামগ্রিক উন্নতিতে নিজেকে কিন্তু সবসময় ইনভলভ রাখতে হবে। যখনই স্কুলে চাকরি করব তখন কিন্তু এই দায়িত্বগুলো নিতে হবে। স্কুলের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। এগুলো হচ্ছে প্রধান দায়িত্ব। হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হওয়ার সুযোগ রয়েছে। 11-12 টিচার্স থেকে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হওয়া যাবে, এটা হচ্ছে প্রমোশন, তবে পরীক্ষা দিতে হবে। এবার হচ্ছে আমি স্যালারি নিয়ে আপডেটটা দিচ্ছি। চাকরিতে জয়েন করার পর স্যালারি কী হবে এই মুহূর্তে। বেসিক পাওয়া যাবে 42,600 টাকা। এই মুহূর্তে বেসিক প্রতি বছর বাড়বে, 3% হারে বাড়বে, কিন্তু শুরুতেই হচ্ছে এই বেসিকটাই পাওয়া যাবে 42,600 টাকা। এরপর প্রতি বছর বেসিক বাড়বে আবার। তারপর ডিএ, এই মুহূর্তে ডিএ আছে 18%। তবে এখন নতুন সরকার, এই সরকার কিন্তু ডিএ ভালো পরিমাণই দেবে। তো আপাতত যেটা আছে সেটাই। এরপর যখন ডিএ বাড়বে তখন কিন্তু এটার সাথে যোগ করে বেসিকের পার্সেন্টেজ বার করে নিতে হবে। তো এখন যেটা আছে আমি সেটাই দেখাচ্ছি। এই মুহূর্তে 18% ডিএ আছে, তো বেসিকের 18% যা হবে সেটা বেসিকের। ডিয়ারনেস অ্যালাউন্স 18%, তো বেসিকের 18% করলে 7,668 টাকা। আবার যখন বাড়বে তখন এই 18%-এর সাথে ওটা যোগ করে বাকি অংশটা এর সাথে পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স 12% আছে, 5,112 টাকা। এটাও ডিএ আর এইচআর এই দুটোই কিন্তু বেসিকের হয়। এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। আর তাহলে সব কিছু মিলে যোগ করে টিচার্সরা, হাই স্কুল টিচার্স 11-12 টিচার যা স্যালারি হচ্ছে সেটা হচ্ছে 55,880 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি। তবে এই পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে। পিট্যাক্স সার্ভিস চার্জ 200 টাকা কাটবে এই গ্রস স্যালারি থেকে। বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। 55,680 এটা ইন হ্যান্ড স্যালারি, ফার্স্ট স্যালারি। চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের বেতন হবে 55,680।
আপাতত যে বেশি কী বলে ডিএ আছে সেই অনুযায়ী স্যালারি। তবে আবার যখন যখন ডিএ বাড়বে তখন কিন্তু স্যালারি কিন্তু বাড়বে। আবার এটা কিন্তু 6 পে কমিশন এখন যেটা চলছে, 7 পে কমিশনের প্রচুর স্যালারি বাড়বে, সেটা আমি ভিডিও দিয়েছি, আলাদা আছে। তবে এটা আমি এই ভিডিওতে এই অংশটাই হচ্ছে আমি দেখালাম, জব প্রোফাইল আর হচ্ছে চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি। ঠিক আছে, তো 7 পে কমিশন খুব তাড়াতাড়ি আসবে, তবে আপাতত যেটা আছে সেটা হচ্ছে 6 পে কমিশন। তো এই অনুযায়ী এখন যারা চাকরি করবে, চাকরিতে জয়েন করার পর এই স্যালারি পাবে, আর কী কী করতে হবে, কী কী কাজ করতে হবে A to Z আমি তো দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।